তো আনন্দের একটা দিন ঈদ, আমরা খুবই আনন্দের সাথে বাংলাদেশের সবাই পালন করি এবং এবারের ঈদ আমাদের জন্য আরও বিশেষ আনন্দের। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা দলমত নির্বিশেষে একটা ঐক্য এবং সহাবস্থানের মাধ্যমে যে ঈদ এবং আনন্দ বাংলাদেশে অনেক বছর পরে সেটার নজির স্থাপন হয়েছে। কিন্তু এই ঈদের মাঝেও আনন্দের মাঝেও আমাদের মধ্যে আসলে দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। কারণ আমরা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের যেসব ভাই বোনদেরকে হারিয়েছি, তাদেরকে অনেকগুলা পরিবার আজকে দেশে আসলে তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথমবারের মতো ঈদ পালন করতেছে। তো সেই কষ্টেও সেই বেদনার ভাগ নিতেই মূলত আসা আমরা আজকে জুরাইন কবরস্থানে এসেছি। এখানে প্রায় 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সাথে কথা বলেছি। তো মূলত এই ঈদের আনন্দের মাঝে এই পরিবারগুলো কীরকম আছে এবং সেই শহীদদেরকে স্মরণ করা এবং সেই শহীদ পরিবারদের কষ্টের ভাগ নেওয়া, সেটার জন্য মূলত আজকে এখানে আসা। আমরা তো বিচারের বিষয়টা বরাবরের মতোই বলে আসছি, এই পরিবারগুলোর সামনে তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে যদি আমরা তাদেরকে ন্যায় বিচার দিতে না পারি। ফলে প্রত্যেকটা মা বাবা আজকে শুধু বিচারের জন্যই, তারা সরকার থেকে সহযোগিতা এগুলা তাদের কোনো বড় বিষয় না, মূলত বিচারটা, ন্যায় বিচারটা যাতে তারা পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, তাদের যাতে বিচার হয়। এবং আমাদের দলীয় এজেন্ডার ভিতরে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, 3টি গুরুত্বপূর্ণ এর মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো, সহযোগিতা দাঁড়ানো, আমি মনে করি যে সেখানে কিছু কমতি রয়েছে, সেটা আরও বাড়ানো উচিত। আমি যখন দায়িত্বে ছিলাম আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং যে পরিবারগুলোকে যে ধরনের সহযোগিতা এবং মাসিক ভাতার বিষয়টা, সেটা আমি থাকা অবস্থা সেটা ঘোষণা হয়েছিল, কিন্তু এটা ঈদের আগে দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা যোগাযোগ করেছি, কিন্তু ঈদের আগে তারা দিতে পারেনি, খুব কম পরিবারের কাছে সেটা পৌঁছাতে পেরেছে। তো আমরা আশা করব যে এই বিষয়গুলো যাতে দ্রুত গতিতে সরকার বাস্তবায়ন করে, যেই ঘোষণাগুলো, যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকার।